ফুটবল খেলতে পায়ের প্রয়োজন হয়, হাতের নয়। বিষয়টি যেন একেবারে অক্ষরে অক্ষরে প্রমাণ করে দিলেন ক্রিস্টিয়ানো সাজু। জন্মের পর থেকে দুই হাত না থাকা সত্ত্বেও মনের জোর আর পায়ের অবিশ্বাস্য কারিশমায় দাপিয়ে বেড়াচ্ছেন মাঠঘাট। তামিলনাড়ুর কন্যাকুমারীতে দুই বাহু ছাড়াই জন্ম নেওয়া এই যুবক একজন অসাধারণ ফুটবলার। নাম সাজু। আদর করে এলাকাবাসী নাম দিয়েছে ক্রিস্টিয়ানো সাজু। একই সঙ্গে ফুটবলের চমৎকার সব ট্রিক্সের জন্য তিনি সোশ্যাল মিডিয়ায় বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন। அப்போ இந்த கொரோனா டைம் பசங்க எல்லாம் வீட்டுக்கிட்ட வாலிபால் ஆடுவாங்க। আমাকে সব কাজেই পা রাখতে হয়, খাওয়া দাওয়া, মোবাইল চালানো থেকে শুরু করে সবকিছুই। তাই যখন আমি বুঝতে পারলাম যে ফুটবলও পা দিয়েই খেলা হয়, তখন এটার প্রতি আমার আগ্রহ তৈরি হয়। সবারই এমন কেউ না কেউ থাকে যে তাকে অনুপ্রাণিত করে, আর আমার জন্য সেই মানুষটি হলেন রোনালদো। আমি রোনালদোকে ভীষণ পছন্দ করি। রোনালদো তার পরিবারের চতুর্থ সন্তান, আর আমিও আমার পরিবারের চতুর্থ সন্তান। நான் அதே போல ட்ரை பண்ணி பார்த்தேன்। எனக்கு நான் ட்ரை பண்ணும்போது ஃபர்ஸ்ட் அட்டெம்ப்ட்லயே வந்துட்டு। শুধু পায়ের দিকে তাকালে হয়তো কেউ আন্দাজ করতে পারবেন না শরীরের দুটি হাত ছাড়াই ফুটবল খেলছে সাজু। দুর্দান্ত দক্ষতায় বল চলে যাচ্ছে এক শুটে সোজা মাথার ওপরে কিংবা নাকের ডগায়। এমন ভাবে সাজু জীবন যাপন করছে যেন দুটি হাত থাকা আর না থাকা তার কাছে সমান। শুরুর দিকে নিজের দক্ষতা নিয়ে তেমন একটা মাথা না ঘামালেও ধীরে ধীরে রাজু বুঝতে পারে নিজের যোগ্যতা সম্পর্কে। ম্যাক্সিমাম কারিயம் இல்ல। লকডাউনের কারণে যেহেতু আমরা বাইরে যেতে পারতাম না, তাই আমি ওই বলটা দিয়েই খেলা এবং অনুশীলন করা শুরু করি। আমি বল জাগলিং করার চেষ্টা করলাম এবং এটি আমার খুব স্বাভাবিকভাবেই চলে এলো। এরপর আমি একটা ফুটবল পাই, আর সবকিছুই ঘটেছিল ওই কোভিডের সময়ই। তখন টিকটক বেশ জনপ্রিয় ছিল এবং আমি সেখানে রোনালদোর স্কিল বা দক্ষতার ভিডিওগুলো দেখতাম। ইন্টারেস্ট আইরন্দ। প্রথম দিকে স্রেফ অলস সময় কাটানোর জন্য সাজু তার ফ্রি স্টাইল ভিডিওগুলো তৈরি করেছিলেন, যা ধীরে ধীরে অনলাইনে লাখ লাখ মানুষকে আকৃষ্ট করে। বর্তমানে ইনস্টাগ্রামে তার 4,80,000-এরও বেশি ফলোয়ার রয়েছে। ফুটবলের পাশাপাশি সাজু একজন প্যারা তাইকোয়ান্দে অ্যাথলেট। সম্প্রতি মঙ্গোলিয়ায় অনুষ্ঠিত 11তম এশিয়ান প্যারা তাইকোয়ান্দে চ্যাম্পিয়নশিপে তিনি K41 পুরুষদের 63 কেজি ক্যাটাগরিতে স্বর্ণপদক জিতেছেন। নিত্যদিনের শারীরিক চ্যালেঞ্জ জয় করা থেকে শুরু করে এশিয়ান চ্যাম্পিয়ন হওয়া সাজুর এই যাত্রা আজ এক অদম্য আত্মবিশ্বাস ও দৃঢ় সংকল্পের গল্প, যা প্রমাণ করে যে শারীরিক সীমাবদ্ধতা কখনো মানুষের ভেতরের প্রতিভাকে আটকে রাখতে পারে না। ফামিহা সুরওয়ার্দী, সময়ের আলো।